হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে সুইচ রিপেয়ার করা হয়। যখন সুইচের ভিতরে ময়লা ঢুকে যায় বা সুইচ পিমড়ে বসা করে, তখন আর সুইচটা কাজ করে না। তার জন্য সেই কীভাবে খুলে রিপেয়ার করা হয় সেটা আমি দেখাবো। এটা মডুলার সুইচ আছে, এটা একরকম মডুলার, 3 রকম মডুলার, একটা নর্মাল সুইচ আছে। খুলে কিভাবে রিপেয়ার করা হয়। সুইচটা ভিতরে পিমড়ে ঢুকে গেছে, তখন আমাদের কী করতে হবে, যে ফার্স্ট সুইচ এই কানেক্টারে খুলে ফেলতে হবে। ভিতরে একটা ছোট স্ক্রু আছে, ছোট স্ক্রুটাকে এভাবে খুলতে হবে। টেস্টার দিয়ে খোলা যাবে, এটা খুলে আসে পার্ট। তারপরে এইটা এভাবে খুলতে হবে। খুলে এই জায়গাটা পিমড়ে পুরো ভর থেকে বা এখানে সালভার পড়ে গেলে তখন এটা খুলে সালভারটাকে পরিষ্কার করে আবার এখানেটা পরিষ্কার করে এইভাবেই বসিয়ে দিয়ে কানেক্টরটা দিয়ে টাইট দিয়ে দিতে হবে, যাতে ঠিক মতো ভাবে টাইট হয়ে যায়। ভিতরে একটা খেয়াল রাখতে হবে যাতে সুইচটা ঠিক মতন বসে সামনের দিকটা, না হলে এটা টাইটও নেওয়া যাবে না। এভাবে টাইট দিয়ে দেওয়া হবে, দিয়ে স্ক্রুটা লাগিয়ে দেওয়া হবে। রেডি হয়ে গেছে। এটা আমার মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নেবে কন্টিনিউ। কোয়ান্টিটি সুইচে কানেকশন পাচ্ছে, অফ করলে অফ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এই পিয়ানো সুইচগুলোকে আপনারা রেডি করে নিতে পারবেন। এরপরে মডুলার সুইচটা, এই মডুলার সুইচগুলো অনেক সময় একই সমস্যা হয়ে থাকে। তখন খোলার জন্যে এর ভিতরে কোনো স্কোপ নেই, খুলে ওইভাবে বের করা। এটা খোলার জন্যে এই সাইডে লক আছে, দুদিকে এরকম লক আছে। এই লক সুইচটাকে এভাবে ঢুকিয়ে হালকা করে পুশ করলে খুলে আসবে। ভিতরে এটা কন্টাক্ট পয়েন্ট, এই জায়গা কানেকশনটা হয়। ফির আবার বসানোর সময় এই সুইচে এই পয়েন্টটা ভিতর দিকে থাকবে। এইভাবে বসিয়ে দেওয়া হবে। আবার এটাকে এভাবে পুশ করে
পুশ করে দিলে লক হয়ে যাবে। এর কানেকশন চেক করে নেওয়া যায়, ঠিক মতো কানেকশন হলো কিনা সেটাও চেক করে দেখে নিতে হবে, নাহলে করার পরেও দেখা যাচ্ছে কানেকশন পাচ্ছে না। অন করলাম, কানেকশন পেয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে পি করে। এভাবে সুইচ রিপেয়ার করে নিতে পারবে এই মডেলের সুইচটা। এটা মডেলের একটা মডেল আছে, এর খোলার এই হচ্ছে এখানে লকের সুইচটা আছে, লক করা আছে। এই একটা লক, এই একটা লক, দুটো লকে এটা লটকানো থাকে। এর ভিতরে স্ক্রু আছে, এই খুলে আসলো, পুরোটা খুলে গেল। এই যে ভিতরে যে নাট প্লেট মতন পাত্তি আছে, এইটাতে সুইচটা লক হয়ে থাকে এই জন্য। আবার এটাকে এইভাবে বসিয়ে ভিতরে দেখতে হবে এই কানেক্টরে যেন পায়, না পেলে তাহলে সুইচ লক হবে না বা নাটটা লাগানো যাবে না। সুইচটা এই নাটটা টাইট দেওয়ার সময় এভাবে পুশ করে দেখে নিতে হবে, নাহলে সুইচটা কাজ করবে না ঠিক মতো। পরে এটা লাগিয়ে দেওয়া হবে নাটটা। পরে এই সুইচের এইটা কভারটা আবার এই ঘাটের সাথে এই বসানোর পরে এইভাবে পুশ করে দিলে আবার লক হয়ে যাবে। কানেকশন পেয়ে গেছে, আওয়াজ হচ্ছে। এবার আছে এই মডেলের সুইচটা, এটা মডুলারই আর একটা মডেল আছে, এর খোলার জন্যই এর ভিতর থেকে খোলা যায় না, তো আছে এই সাইডে লক আছে, এই টাইপ মডুলারটা দুদিকে লক আছে। এর খোলার জন্যে সাইডে এভাবে চাপতে হবে, সাইডে যাচ্ছে না, এই সাইডে এরকমভাবে সুইচের পাশে দিয়ে চাপ দিলে এটা খুলে আসবে। এই যে প্লেটটা আছে এটা তুলে নিতে হবে, দিয়ে এখানে সালফার পরিষ্কার করে আবার এই প্লেটে এরকমভাবে বসিয়ে দিতে হবে। ময়লা জমে গেছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে, দিয়ে
এইভাবে সুইচটাকে নিয়ে পুশ করে দিতে হবে, দিলে লক হয়ে যাবে। সুইচ কাজ করছে, এটা অন লেখাটা উপরের দিকে হয়ে যাবে, অফ, অন। এভাবে আপনারা সহজেই সুইচ রিপেয়ার করতে পারবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি লাইক দিয়ে দেবেন।